একটু আপুর কাছে জানতে চাই, এই যে আপনারা যখন কাজ করছেন জেলা উপজেলা পর্যায়ে গিয়ে নিজেরা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এবং আপনাদের পরিবার থেকেও কি ধরনের সমর্থনের বিষয়গুলো পেয়েছেন? আপু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের জন্য, যারা কিনা হচ্ছে যে ভলেন্টারি ওয়ার্ক থেকে হচ্ছে যে সামাজিক উন্নয়নের কথা ভাবে। আমরা যদি নিজেদের পরিচয় দিতে যাই, আমরা বলি উন্নয়ন কর্মী। তো এটা যখন বলি, এটার পেছনের গল্পটা আসলেই অন্যরকম। এটা আসলে পুরোটাই প্র্যাকটিসের ভেতর থেকে এসেছে আর কি। যে আমাদের এটা মনে হয়েছে যে এখন আমি কাজ করছি আমার উন্নয়ন নিয়ে। যে যখন কাজ করা শুরু হয়, একটা ছেলে বা মেয়ে বলেন যে কেউ, এটা শুধুমাত্র নারীদেরকে আলাদাভাবে বলবো না, মানুষ হিসেবে যখন সে মনে করে যে আমার একটা সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করা জরুরি দরকার, তো তখন থেকেই না আসলে তার যুদ্ধটা শুরু হয়। এবং যেহেতু আমাদের পরিবার সবসময় আমাদের নিরাপত্তার কথাই চিন্তা করে, সেই ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যখন ওই মানুষটা এই প্রসেসের মধ্যে ঢুকে যায়, যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আমার পরিবার শুরুতে আমার পাশে রয়েছে এবং এখনও আছে, তবে তাদের মধ্যে একটা শঙ্কা থাকে। আমি যখন মনে করি আমার দিক থেকে চিন্তা করে যে প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু এমন, প্রথমে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছু যদি আমরা বিচার করি, সেখানে একটা শঙ্কার জায়গা আসলে চলেই আসে। তো এই জায়গাটা আসলে, এই যে এই বাধাটা অতিক্রম করাটা আসলে একটা সময় দেখা যায় যে কখনো আর চ্যালেঞ্জ থাকে না, তখন মনে হয় যে এটা আমার প্র্যাকটিস, আমাকে এটা করতে হবে বা আমি করতে চাই। তো একটা কথা আমার এখন মনে পড়ছে এই মুহূর্তে, যে আমরা অনেক সময় নেতৃত্বের কথা চিন্তা করতে গিয়ে হয়তো বা অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা ঘটে যে আমরা আর পারি না, তখন মনে হয় যে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে লাইফের জন্য। কিন্তু যখন এটা প্র্যাকটিসে চলে আসে বা মনে হয় যে হ্যাঁ, এই অংশগ্রহণটা আমার জন্য জরুরি এবং আমি যদি এই প্র্যাকটিসের মধ্যে থাকি আরও অনেকজনের পথ সুগম হতে পারে, তখন এটা কিছুটা সহজ হয় আর কি। একদমই তাই। সুতরাং আসলে নিজেদের দৃষ্টিভঙ্গি, আমি কি চাইছি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, সব বিষয়গুলোকে আসলে একসাথে মাথায় নিয়েও কিন্তু চলতে হয়। বিনীতা আপু, এই যে আপনারা যখন কাজ করছেন, কোন বয়সী নারীদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে আপনারা কাজ করেন এবং কাজের প্যাটার্নগুলো কেমন বা কার্যক্রমগুলো আসলে কি? আমাদের আসলে বিভিন্ন এজেরই মানুষ আছে, বিশেষ করে নারীরা যদি আমি বলতে চাই, এমনও আছে যে ছোট ছোট মেয়েরা যারা হচ্ছে স্কুল পড়ুয়া, তারাও আমাদের সাথে কাজ করতে অনেক আগ্রহী হয়। কারণ আমাদের বিভিন্ন কাজগুলো স্কুল বেস হয়। যেমন আমরা যদি বলি ভালো স্পর্শ খারাপ স্পর্শ, এটা আমরা যখন প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে শেখাই। আবার আমাদের কিছু ক্লাইমেট নিয়ে ইনিশিয়েটিভ আছে, ওটাও আমাদের দেখা যায় স্কুল বা কলেজ বেস হয়ে থাকে। তো আমাদের ভলান্টিয়ারদের যদি আমি বলি যে এজ রেশিওটা আমাদের 15 থেকে একদম ধরেন 24 বা 25, মানে 24-25 বছরের মধ্যেই, বিশেষ করে যারা হচ্ছে ভার্সিটি পড়ুয়া হতে পারে বা কলেজ পড়ুয়া, এই সংখ্যাটা সবচেয়ে বেশি। কারণ স্কুল গোয়িং বাচ্চাদের এসে কাজ করাটা যতটা আর কি সহজ না, তার চেয়ে বেশি সহজ আমার মনে হয় যারা হচ্ছে ভার্সিটিতে বা কলেজে পড়ছে তারা।